হ্যালো ফ্রেন্ডস, রিজুতার রান্নাবাড়িতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে দেখতেই পাচ্ছ ইঁচড়, এখানে প্রায় 500 গ্রাম ইঁচড়, খুবই কচি ইঁচড়। এই ইঁচড় কেটে করার থেকে আমি আজকে একটা নতুন প্রসেস তোমাদের দেখাবো, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। আমি আজকে বানাবো ইঁচড়ের ভর্তা। তাই ইঁচড়টাকে ভালো করে প্রথমে ধুয়ে নিলাম। বাজার থেকেই ওই কাটা অংশটা, উপরে যে স্কিনটা কাটা কাটা, সেটা কেটে আনা হয়েছে এবং আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছি, নিয়ে হাতটা ভালো করে মুছে নিয়েছি। এবার আমি এগুলোকে খুবই ভালো করে কুচিয়ে নেব। যদি তোমাদের চপার থাকে তাহলে অবশ্যই এটাকে চপও করে নিতে পারো মেশিনে। তো যাই হোক, আমি হাত দিয়ে কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে কুচিয়ে নিতে হবে। বাদ বাকি ইঁচড়গুলোকেও ঠিক একইভাবে কুচিয়ে নিলাম। আমি একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম এই জন্যই যে তাহলে আমার এই চপার বোর্ডটা আঠাতে নষ্ট হবে না, কারণ কাঁঠালে তোমরা জানোই যে কাঁচা কাঁঠালে প্রচুর আঠা থাকে। যাই হোক, আমার সম্পূর্ণ ইঁচড় কোচানো হয়ে গেছে। আমি এবার একটু প্রেসার কুকারে এগুলো তুলে নিচ্ছি। খুব বেশি জল দিতে হবে না। আমি এখানে একটু 1 টিস্পুনের মতো লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে 2 কাপের মতো জল অ্যাড করে দিয়েছি। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি গ্যাস ফ্লেম অন করে ঠিক এখানে একটা সিটি দেব। একটা সিটি পড়ে যাওয়ার পর গ্যাস অফ করে দিলাম এবং এটা ঠান্ডা হওয়ার পর আমি প্রেসার কুকার খুলে একটা চালনির মধ্যে জল ঝাড়া করে নেব। চালনিতে জল ঝাড়া হওয়ার পরও যখন রান্নাটা করবো তখন ভালো করে এটাকে চিপে তুলে নিতে হবে। তা আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, 8-10টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতো আদা খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে সেই ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে। সামান্য একটু জল অ্যাড করে আমি ঢাকা বন্ধ করে এই দেখো একটা পেঁয়াজ রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। পাশাপাশি 2টো মিডিয়াম সাইজ টমেটো আমি কুচিয়ে নিয়েছি। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি এবং তাতে নুন হলুদ মেখে ভালো করে ম্যারিনেট করে একটু অল্প তেলে ভাজা করে নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না, নরম করেই ভাজতে হবে, কারণ তা না হলে চিংড়ি মাছ খুবই শক্ত হয়ে যায়, একটা রাবারি ভাব এসে যায়। আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করব। আমি এখানে 1/4 কাপ সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এই যে 4টে এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। তাতে দিলাম 1 টিস্পুন জিরে, গোটা জিরে আর 3টে তেজপাতা। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন তাতে আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দেব। সামান্য জল কন্টেনারে গুলে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দিতে হবে। মশলা যত সুন্দর করে কষানো যাবে ততই সুন্দর একটা ফ্লেভার বেরোবে এবং ভর্তাটাও খেতে ততই ভালো লাগবে। মশলাটা কিছুটা ভাজার পর আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করার পর আমি এতে দিয়ে দিলাম লবণ 1 টিস্পুন আর চিনি 1 টেবিল স্পুন। এই ভর্তাটা ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সবই 1 টিস্পুন করে দিলাম। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ ওটা বাটার মধ্যেই আছে। তো সবকিছু আবারও নেড়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। আমাকে
এই মশলাটা কষিয়েই যেতে হবে। তো দেখো এখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার কিন্তু আমি এই চালনিতে জল ঝরানো যে ইঁচড় সেটা দিয়ে দিচ্ছি। অনেকটা দেখতে মনে হচ্ছে যেন মোচা ঘন্ট, কিন্তু ইঁচড় যদি তোমরা এভাবে ভর্তা স্টাইলে বানাও তার যে কত টেস্ট হয় তা গরম ভাতে মেখে না খেলে বুঝতে পারবে না। তাছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু এই ইঁচড় ভর্তা খুবই ভালো লাগে। তা আমার ভালো করে এগুলো মশলার সাথে সবকিছুই কষানো হয়ে গেল। আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে এতে অ্যাড করে দিলাম। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। যত নাড়া যাবে ততই এর টেস্ট বাড়তে থাকবে। দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। আমি খুব কম তেলেই রান্নাটা করেছি, তোমরা চাইলে আর একটু তেলে রান্নাটা করতে পারো। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এটাকে দুটো প্রসেসে তোমাদের দেখাবো। এটা কিন্তু নিরামিষ ইঁচড় ভর্তা হয়ে গেল। তা আমি এখান থেকে গ্যাস ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, দিয়ে হাফ আমি তুলে নেব নিরামিষ যারা খায় তাদের জন্য। তা আমি এই বাটিতে কোনো চিংড়ি মাছ অ্যাড করলাম না। চিংড়ি মাছ অ্যাড করার আগেই আমি কিছুটা ইঁচড় তুলে নিলাম। সুতরাং নিরামিষ ভাবে যারা খেতে চাও তারা এই প্রসেসেই করবে, কিন্তু চিংড়ি মাছ ছাড়া। আর বাদ বাকি যেটা করাতে আছে দেখো, এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। তাহলে কত সহজে দেখো দুরকম প্রসেসেই আমি এই ইঁচড় ভর্তা দেখিয়ে দিচ্ছি। দুটোতেই কিন্তু আমি ধনেপাতা দিয়ে ম্যারিনেট করে নিলাম। তাহলে আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।